আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব আমার দুপুরের রান্নাবান্না। আজকে দুপুরে রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে কচু। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা সবগুলা চপারের মধ্যে একটু করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো কারি পাতা, টমেটো, কাঁচামরিচ, সম্পূর্ণ হাতে মেখে রান্না করব আজকে রান্নাটা। তো কচু আমি ভালো সুন্দর করে কুটে ধুয়ে টুয়ে নিয়ে নিছি। এখানে আমি মরিচ মশলা, আমার ঘরে যা মশলা ছিল সব দিয়ে দিব এখানে পরিমাণ মতো। এখানে দিয়ে দিব অলিভ অয়েল দিয়ে সম্পূর্ণ মাংসটাকে একদম মেখে মশলাগুলো মিক্স করে নিব মাংসের মধ্যে। এখন আমি মাংসটাকে চুলার উপর দিয়ে দিব। এখানে পুঁই শাকও নিয়ে আসছে দুপুরের জন্য, পুঁই শাকও রান্না করবো আজকে। তো মাংসটাকে চুলার উপর দেওয়ানোর পর এখানে কিছুক্ষণ কষায় নিয়ে যেতে হবে মাংসগুলোকে। কষানোর পরে একটু মাংসগুলো যখন নরম হয়ে উঠবে তখন আমরা দিয়ে দিব কচুগুলা। এটা হচ্ছে পানি কচু, আপনাদের ওইখানে কি কচু বলে আমি জানি না। আমাদের এখানে পানি কচু বলে চিটংয়ে। তো আমি কচুগুলা দিয়ে এখন মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। কচু দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আপনারা কারা কারা এরকম করে কচু দিয়ে মাংস রান্না করে খান জানাবেন। এদিকে আমি ভাত দিয়ে দিচ্ছি চুলার উপর দুপুরের। কচুগুলো আর মাংসগুলো আমার প্রায় কষানো শেষ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেখেন কি সুন্দর কালার আসছে। এখন জায়ফল দিয়ে দিচ্ছি একটু করে। জায়ফলটা কিন্তু অনেক ভালো, মাংসে জায়ফলটা ইউজ করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পেটের গ্যাসের জন্য অনেক ভালো। এদিকে আমার ভাতগুলোও প্রায় রান্না হয়ে গেছে। দেখেন আমার গরুর মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা, কাঁচামরিচ উপরে দিয়ে সামান্য সিদ্ধ করে, কাঁচামরিচ আর ধনেপাতাগুলো একটু নরম হওয়ার জন্য সামান্য সিদ্ধ করে এগুলাকে গরম গরম নামায় ফেলবো, পরিবেশন করব দুপুরের খাবার। তো আল্লাহ হাফেজ সবাইকে।